ক্লাস 12 তৃতীয় সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারের সোসিওলজি বিষয়ের তোমাদের দুইটি সেট রয়েছে। সেই দুইটি সেটের এমসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তোমাদের দুটি সেট হলো এসি 74 এবং এসি 179। এই দুইটি সেট সোসিওলজি বিষয়ের তোমাদের এবিটিএ টেস্ট পেপারে রয়েছে। আমরা এই দুইটি সেটের সম্পূর্ণ সমাধান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের সলিউশন ভিডিও আপলোড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম সেট এসি 74। প্রথম দাগের প্রশ্ন, জিএস ঘুরে মতে জাতি প্রথায় ক্রমোচ্চ বিভাজন প্রসঙ্গে একমাত্র ড্যাশ কারিগর গোষ্ঠী ব্রাহ্মণদের মত কর্তৃত্বকারী হিসেবে বিবেচিত হওয়ার জন্য প্রচেষ্টা জারি রাখত। উত্তর ভারতে। নেক্সট, জিএস ঘুরের মতে ভারতীয় বিদ্রোহের পূর্বে বেঙ্গল আর্মিতে ড্যাশ ব্রাহ্মণরা মোটামুটি বড় সংখ্যায় যোগদান করতেন। এখানে সঠিক উত্তর হবে কনৌজ। পরবর্তী প্রশ্ন, রাধাকমল মুখার্জি সামাজিক পরিবেশবিদ্যার পরিধিকে উদ্ভিদ জাতি, প্রাণীকুল ও মানব জাতির ভারসাম্যের এক ড্যাশ অধ্যয়ন হিসেবে ব্যাখ্যা করেন। উত্তর, এখানে সঠিক উত্তর হবে বিস্তৃত। সামাজিক পরিবেশবিদ্যা বাস্তুতন্ত্র, মানুষ তার বাসস্থান পরিবেশের মধ্যে চির ড্যাশ দেওয়া নেওয়া সম্পর্কের উপর জোর দেয়। উত্তর এখানে পারস্পরিক। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতায়ন সেই প্রক্রিয়াকে নির্দেশ করে যার মাধ্যমে নিম্ন বর্ণের জাতির লোকজন প্রাধান্যকারী উচ্চ বর্ণের ব্যক্তিবর্গের জীবনযাত্রা নকল করে উচ্চ বর্ণের ন্যায় ড্যাশ চেষ্টা করে। এখানে সঠিক উত্তর সামাজিক মর্যাদা উন্নত করা। পরবর্তী প্রশ্ন, 6 দাগে পাশ্চাত্যীকরণ বলতে ব্যাখ্যা করে পশ্চিমী প্রভাব বিশেষত ড্যাশ শাসনের ভারতীয় সমাজ ও সংস্কৃতির উপর। এখানে সঠিক উত্তর হবে ব্রিটিশ। নেক্সট, পাশ্চাত্যীকরণ ভারতীয় সমাজ ও সংস্কৃতির পরিবর্তন ঘটায়, উল্লেখযোগ্যভাবে এটি ড্যাশকে প্রসারিত করে। উত্তর ধর্ম নিরপেক্ষীকরণ। পরবর্তী প্রশ্ন, এম.এন. শ্রীনিবাস একমত হয়েছেন যে সংস্কৃতায়ন হিন্দু সমাজের একমাত্র সচলতার উৎস। পরবর্তী প্রশ্ন, ভারতে ব্রিটিশ উপনিবেশবাদ শুরু হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, যখন পলাশির যুদ্ধ হয়ে যায়। সেই পলাশির যুদ্ধের পরবর্তীকালে ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব কোনটি? উত্তর বিভাজন এবং শাসন নীতি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ঘ। অসহযোগ খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। ভুবন গ্রাম ধারণাটি ড্যাশ এর সাথে যুক্ত। উত্তর বিশ্বায়নের সঙ্গে যুক্ত। ভারতবর্ষে বিশ্বায়ন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল। দেখো, প্রথম শুরু হয় 1990 সালে বিশ্বায়ন এবং বাস্তবায়িত হয় 2000 সালে, অর্থাৎ সঠিক উত্তর 2000 সালে। যদি তোমাদের পরীক্ষা এভাবে বলতো যে বিশ্বায়ন শুরু হয় কত দশকে, উত্তর 1990 এর দশকে বা 1990 সালে। নেক্সট, 14 দাগে ড্যাশ সালে গৃহীত নতুন অর্থনৈতিক নীতি ভারতীয় অর্থনীতিকে উদারীকরণের পথে এগিয়ে নিয়ে যায়। উত্তর 1991 সালে। ড্যাশ এর ফলাফল হিসেবে ভারত সরকার এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিষয়টি অনুমোদন করেছেন। উত্তর উদারীকরণ। পরবর্তী প্রশ্ন, ফ্যামিলি শব্দটি এসেছে ড্যাশ শব্দ ফ্যামালাস থেকে। উত্তর হচ্ছে ল্যাটিন শব্দ থেকে। আধুনিক পরিবার কাঠামোতে আত্মীয় স্বজন ড্যাশ। উত্তর খুব দৃঢ় নয়। এরপরে কোনটি যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন বলে বিবেচিত হতে পারে? উত্তর মহিলাদের সমমর্যাদা প্রদান। পরবর্তী প্রশ্ন, কোনটি আধুনিক পরিবারের বিশৃঙ্খল হিসাবে ফুটে ওঠে? উত্তর পারিবারিক বন্ধের শিথিলতা। নেক্সট, 20 দাগে পরিবার প্রথার পরিবর্তনের কারণ হিসাবে বিবেচিত হয় না। উত্তর জনসংখ্যা নিয়ন্ত্রণ। এরপরে প্রাকৃতিক দিক দিয়ে গ্রাম সম্প্রদায় ড্যাশ। উত্তর সমজাতীয়। নগর সম্প্রদায় সাংস্কৃতিক ড্যাশ এর প্রতীক। উত্তর ভিন্নতার প্রতীক। এরপরের কোশ্চেন, ভারতের প্রথম স্মার্ট সিটি হলো? উত্তর উড়িষ্যার ভুবনেশ্বর। 24 দাগে কোনটি কৃষিভিত্তিক সমাজের নিকট চ্যালেঞ্জ? উত্তর কৃষিক্ষেত্রে গ্রামের সম্প্রসারণ। এর পরের কোশ্চেন, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা ড্যাশের নীতির উপর নির্মিত। উত্তর পঞ্চায়েত ব্যবস্থা মহাত্মা গান্ধীর উপর নির্মিত। জাতিভেদ ড্যাশ এর ভিত্তিতে ক্রমোচ্চ বিন্যাসে সমাজকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে। উত্তর পবিত্রতা ও দূষণ। জারোয়া উপজাতি ভারতের ড্যাশ অঞ্চলে বসবাস করে। উত্তর আন্দামান ও নিকোবরে। ভারতবর্ষের দ্বিতীয় অনগ্রসর বা পশ্চাৎপদ শ্রেণীর কমিশন ড্যাশ কমিশন নামে পরিচিত। উত্তর কালেলকর কমিশন।
পরবর্তী প্রশ্ন, উপজাতি শোষণের উপর ড্যাশ এর তথ্য বিখ্যাত, উত্তর নির্মল কুমার বসু। এর পরের কোশ্চেন, ড্যাশ উপজাতি আন্দোলনের জনক হিসেবে পরিচিত, উত্তর বিরসা মুন্ডা। এরপরে, ধর্ম হচ্ছে অলৌকিক অতি মানবীয় ক্ষমতার প্রতীক, ড্যাশকে বোঝায়, উত্তর বিশ্বাসকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, ভারতে ধর্মনিরপেক্ষীকরণের প্রধানতম কারণ হচ্ছে, উত্তর আধুনিক শিক্ষা। এর পরের কোশ্চেন, দেশ ভারতের ধর্মনিরপেক্ষীকরণের সমস্যা বলে বিবেচিত হয় না, উত্তর ধর্মীয় সংস্কার আন্দোলন। এরপরে 34 জাগের প্রশ্ন, সাম্প্রদায়িকতা ড্যাশ এর শিকড়ে আঘাত করে না, উত্তর ধর্মনিরপেক্ষীকরণে। ব্রিটিশ শাসনের বিভাজন ও শাসন নীতি ভারতের ড্যাশকে প্রশ্রয় দিয়েছে, উত্তর সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়েছে। এরপরের কোশ্চেন, ড্যাশ কমিশনের সুপারিশগুলির উপর ভিত্তি করে 1968 সালের জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়। এটা কোঠারি কমিশনের উপর ভিত্তি করে 1968 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়। এরপরে, কোঠারি কমিশন কবে চালু হয়? মনে রাখবে 1964 থেকে 1966। ওকে, যার অপর নাম কি? মনে রাখবে কোঠারি কমিশনের অপর নাম হলো ভারতীয় শিক্ষা কমিশন। এরপরে, সর্বশিক্ষা অভিযান ড্যাশ সালে ঘোষিত হয়, উত্তর 2001 সালে। জাতীয় শিক্ষানীতি 2000 সালে 10+2 এর পরিবর্তে ড্যাশ পদ্ধতি চালু হয়, উত্তর 5+3+3+4। এরপরে, পশ্চিমবঙ্গে 2023 সালে রাজ্য শিক্ষানীতির একটি বৈশিষ্ট্য হচ্ছে, উত্তর ত্রিভাষা। এরপরে, শিক্ষার অধিকার আইন বা আরটি কার্যকর হয় কবে? মনে রাখবে আরটি বা শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় 2009 সালে এবং এটি কার্যকরী হয় 2010 সালে, অর্থাৎ সঠিক উত্তর 2010। এরপরে আমরা তোমাদের পরবর্তী সেট দেখে নিচ্ছি। পরবর্তী সেট এসি 179। প্রথম দাগের প্রশ্ন কি রয়েছে দেখো, জি.এস. গুরের মতে জাতি প্রথায় বাংলায় প্রধান ভাগ ছিল, মনে রাখবে 4টি। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এরপরে, বিবাহের কঠোর নীতি জাতি প্রথার এক প্রধান দৃষ্টিভঙ্গি ছিল, উত্তর স্বগোষ্ঠী। এরপরে, রাধাকমল মুখার্জির মত অনুসারে সামাজিক পরিবেশবিদ্যা হচ্ছে মানুষ এবং পরিবেশের মধ্যে সমস্ত দৃষ্টিভঙ্গির এক পারস্পরিক সম্পর্ক। পরবর্তী, মানব সামাজিক পরিবেশবিদ্যা বাস্তুতন্ত্র হচ্ছে মানুষ এবং পরিবেশের সব পরিপ্রেক্ষিতের মধ্যে এটিও হবে পারস্পরিক সম্পর্ক। এরপরে, বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রকৃতপক্ষে সংস্কৃতায়নের ফলে একটি জাতির ড্যাশ পরিবর্তন ঘটে, উত্তর গঠনগত পরিবর্তন ঘটে। এরপরে, এম শ্রীনিবাসের মতে পাশ্চাত্যীকরণের বিভিন্ন স্তরে প্রযুক্তিবিদ্যা ড্যাশ আদর্শ ও মূল্যবোধ প্রভৃতিতে যে পরিবর্তন হয় তা অন্তর্ভুক্ত করে, উত্তর বিজ্ঞান। নেক্সট, এম শ্রীনিবাস সংস্কৃতায়ন ধারণাটি পুস্তকে পরিমার্জন করেন। দেখো, শ্রীনিবাস সংস্কৃতায়ন ধারণাটি প্রথম দেন কোন গ্রন্থে? রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি অ্যামং দ্য কক্স ইন সাউদার্ন ইন্ডিয়া। অর্থাৎ এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থে তিনি সর্বপ্রথম তার ধারণাটি প্রদান করেন, কিন্তু তিনি কোন পুস্তকে পরিমার্জন করেন অর্থাৎ সংস্কার করেন? মনে রাখবে সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া। অর্থাৎ প্রথম ধারণা দিয়েছিলেন, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নম্বরটি, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। এটি হবে যদি প্রথম ধারণা দেন, এবং যদি বলা হয় যে পরিমার্জন করেন বা সংস্কার করেন, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া। এরপরের কোশ্চেন, ড্যাশ সোশ্যাল ইকোলজিস্ট ছিলেন, উত্তর রাধাকমল মুখার্জি। এরপরে, কোন ইউরোপীয় শাসক প্রথম ভারতে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল? উত্তর পর্তুগিজ। আর সবশেষে কারা? মনে রাখবে ফরাসি। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন, ভারতে ব্রিটিশ উপনিবেশদের সবচেয়ে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব কোনটি? উত্তর পরিকাঠামোর উন্নয়ন। নেক্সট কোশ্চেন, ড্যাশকে ভারতীয় জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়। ভারতবর্ষে IMF এবং গ্যাট প্রধান আলোচিত হয় ড্যাশ এর আলোচনাতে? উত্তর বিশ্বায়নের আলোচনা। ভারতবর্ষে উদারীকরণের প্রধান উদ্দেশ্য হলো, উত্তর বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব কোনটি? উত্তর উন্নয়ন বৃদ্ধি কিন্তু বেকারত্ব সমস্যা। ভারতবর্ষে SEZ ড্যাশ প্রক্রিয়ার ফলাফল হিসেবে আলোচিত হয়? উত্তর শিল্পায়ন। এরপরে নেক্সট কোশ্চেন 16 দাগে, পরিবারের সবথেকে উল্লেখযোগ্য গঠনগত পরিবর্তন হিসেবে বিবেচিত হয়? উত্তর মহিলাদের মর্যাদার পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, পরিবারের কার্যগত পরিবর্তন নয়, মনে রাখবে জাতিগত মর্যাদার পরিবর্তন, পরিবারের কার্যগত পরিবর্তন নয়। এরপরের কোশ্চেন, ড্যাশ পরিবারের কাঠামোর পরিবর্তনের জন্য দায়ী? উত্তর জনসংখ্যা বৃদ্ধি। পরে, ড্যাশ পরিবারের সাম্প্রতিক প্রবণতা বলে বিবেচিত হয় না? উত্তর উৎপাদনশীল একক। এরপরে, নাগরীয় নৈকট্যের পারিবারিক বিশৃঙ্খলায় ড্যাশ কারণ হিসেবে বিবেচিত হয়? উত্তর অর্থনৈতিক কারণ হিসেবে বিবেচিত হয়।
সাধারণত গ্রাম সম্প্রদায়ে ড্যাশ লক্ষ্য করা যায়, উত্তর নৈকট্যের মনোভাব। নাগরীয় সম্প্রদায়ে সামাজিক যোগাযোগ ড্যাশ পর্যায়ে থাকে, উত্তর নৈব্যক্তিক পর্যায়ে থাকে। এরপরে গ্রাম সম্প্রদায়ের মহিলাদের মর্যাদা থেকে তুলনামূলকভাবে নগর সম্প্রদায়ে মহিলাদের মর্যাদা, উত্তর স্বাধীন হচ্ছে, এখানে স্বাধীন হবে। ভারতবর্ষে স্মার্ট সিটি মিশন শুরু হয় কবে, উত্তর 2015 সালে। মিউনিসিপাল প্রশাসনিক প্রধানকে কি বলা হয়, মিউনিসিপ্যালিটির প্রশাসনিক প্রধানকে বলা হয় মেয়র। নেক্সট, জাত ব্যবস্থায় শুদ্ধতা এবং দূষণ বিচার করা হয় পোশাকে, ভাষা এবং এখানে কি হবে মনে রাখবে, এখানে হবে পেশা, পেশা খাদ্যাভ্যাস দিয়ে। এরপরে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের বৃহত্তম উপজাতি হলো ভিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের গণপরিষদের ড্যাশ এর নেতৃত্বে প্রথম তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের সংরক্ষণ ব্যবস্থা গঠিত হয়েছিল, উত্তর BR আম্বেদকর অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকর। এরপরে 29 দাগে ড্যাশ এর লেখা সংস্কৃতায়ন উপজাতি শোষণের আলোচনার সাথে সম্পর্কিত, এখানে সঠিক উত্তর হবে MN শ্রীনিবাস। স্বাধীন ভারতের প্রথম উপজাতিদের আন্দোলন ছিল, উত্তর নাগা আন্দোলন, এখানে সঠিক উত্তর হচ্ছে নাগা আন্দোলন। এই যে ওয়ারিল আন্দোলন, মিজো আন্দোলন এবং নকশালবাড়ি আন্দোলন এগুলো অনেক পরে ঘটেছিল, সর্বপ্রথম স্বাধীন ভারতের উপজাতি আন্দোলন ছিল নাগা আন্দোলন। ক্লিয়ার। এরপরে ড্যাশ এর মতে মানবত্বই ধর্ম, অর্থাৎ যেটাকে বলা হয় ম্যান মেকিং রিলিজিয়ন, উত্তর হচ্ছে বিবেকানন্দই বলেছেন যে মানবতাই ধর্ম। এরপরে আমাদের দেশে সাম্প্রদায়িকতা বলতে বোঝায় নিজ ধর্মীয় গোষ্ঠীর প্রতি অন্ধ, উত্তর আনুগত্য। দেশে বিভাজন তৈরি করতে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার বিষয়টি কোন দিকটি শেষে বিচার্য হয়, উত্তর রাষ্ট্র ও ধর্মের স্বতন্ত্র। এরপরের কোশ্চেন, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার নিকট ড্যাশ প্রধান বিপদ হতে পারে, উত্তর মৌলবাদ। 36 দাগে সংবিধানের ড্যাশতম সংশোধনীতে যে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রারম্ভিক শিক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়, তবে ফলস্বরূপ সর্বশিক্ষা অভিযান, উত্তর 86তম 86। এরপরের কোশ্চেন, কোন সালে স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়েছিল, উত্তর 1968, মানে প্রথম হয়েছিল 1968, এরপরে 1986, আর রিসেন্টলি 2020 সালে যেটি নতুন এডুকেশন পলিসি NEP 1986 দ্বিতীয়, 2020 তৃতীয়, তাহলে সর্বপ্রথম হচ্ছে 1968। ওকে। এরপরে 2002 সালে ভারতের সংবিধানের 21 এ অনুচ্ছেদে সন্নিবেশিত করছে যাতে ড্যাশ থেকে ড্যাশ বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হয়, উত্তর 6 থেকে 14 বছর। জাতীয় শিক্ষানীতি অর্থাৎ NEP 2020 এর নীতি কি, উত্তর শিক্ষা দাও, সাহস যোগাও ও জ্ঞান প্রদান করো। সর্বশেষ প্রশ্ন থাকছে তোমাদের, নতুন রাজ্য শিক্ষানীতিতে সেমিস্টার পদ্ধতি চালু করেছে, উত্তর উচ্চতর মাধ্যমিক। ক্লিয়ার। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা ABTA টেস্ট পেপারে তোমাদের সোশিওলজি বিষয়ের 2টি সেটের সম্পূর্ণ সমাধান তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমার বেস্ট নলেজ থেকে এটা আমি সলভ করার চেষ্টা করেছি, তাই অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।